ভিসি ভবনে পড়ালে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি বটতলায় কোরআন তেলাওয়াত করব, আবার টিএসসিতে কোরআন তেলাওয়াত করলে সেই একই কোরআন সেখানে তেলাওয়াত করলে আমি শিবির হয়ে যাব। ইন্টারভিউ ছিল ভিসি স্যারের ভবনে, ভিসি ভবনের যে নামাজের ব্যবস্থা করা হয়েছিল, ভিসি স্যার নিজেই আমার তেলাওয়াত শোনেন এবং আমাকে ফাইনালি তারাবির জন্য মনোনীত করেন। পরের দিন যখন রমজানের চাঁদ ওঠে, আমি যথারীতি তারাবি পড়ানোর জন্য ভিসি স্যারের বাসায় আসি এবং এখানে আমি প্রথম তারাবিটা আমি এখানে পড়াই এবং স্যাররা আরও অন্যান্য স্যাররা এখানে আমার পিছনে নামাজ পড়েন। এই তারাবির পর প্রথম রমজানের যে প্রথম ইফতার, এই প্রথম ইফতারে হচ্ছে আমাদের টিএসসির পায়রা চত্বরে একটি গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে। তো এই অনুষ্ঠানে আমাকে আবার তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানানো হয়। যেহেতু আমি বটতলায় তেলাওয়াত করেছিলাম, এটা বিভিন্ন নিউজ এজেন্সি, নিউজ পোর্টালে এটা প্রচারিত হয়, ফলে হচ্ছে আমার এই তেলাওয়াতের বিষয়টি জানাজানি হয়। তো এরপরে হচ্ছে আমাকে টিএসসি পায়রা চত্বরে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানানো হয়। তো আমি প্রাথমিকভাবে হচ্ছে আমি অপারগতা প্রকাশ করি, যেহেতু আমার একটা তারাবির দায়িত্ব, খতম তারাবির এটা একটা মানে প্রস্তুতির বিষয় থাকে। তো আমি আমার প্রস্তুতির বিষয় চিন্তা করে আমি আসলে এই প্রোগ্রামে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করি। কিন্তু ওই আয়োজক যারা ছিলেন তারা আসলে অনেক বেশি জোর করেন যেন আমি অবশ্যই তেলাওয়াত করি। তারা খুব করে চাচ্ছিলেন যে আমি যেন এই অনুষ্ঠানে তেলাওয়াত করি। তো সেই কারণে আমি হচ্ছে তেলাওয়াত করার জন্য টিএসসির পায়রা চত্বরে আসি এবং আমি ইফতারের পূর্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করি। এই তেলাওয়াত করা অবস্থায় একটা ছবি শিক্ষার্থী সংসদে পোস্ট করা হয়। মানে এটা শুধুমাত্র জানানোর জন্য যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সবাই যেন দ্রুত চলে আসে। সেই পোস্টে হচ্ছে আমার ছবিটাই ছিল, আর কেউ এখানে ছিল না। আমি তেলাওয়াত করতেছিলাম, ওই ছবিটাই আসলে শিক্ষার্থী সংসদে পোস্ট করা হয়। তো এই পোস্ট করার 6 মিনিটের মাথায় ছাত্রলীগের একজন নেতা সে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে ভিসি স্যারকে পাঠায়। এটা একদম ইফতারের আগেই পাঠিয়ে দেয়। পাঠিয়ে ভিসি স্যারকে মানে অনেকটা ধমকি বা অনেকটা রাগান্বিত হয়ে তারা এটা বলতে থাকে যে আপনি কার পিছনে আসলে নামাজ পড়তেছেন, আপনি কাকে তারাবির জন্য মনোনীত করেছেন, আপনি কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন, সে আসলে কে, শিবির নাকি? সে তো শিবিরের অনেক বড় ক্যাডার, শিবিরের নেতা, এবং সে আজকের এই গণ ইফতারের আয়োজন করেছে। তো এই বিষয়টা এভাবে আসলে স্যারকে জানানো হয়। তো স্যার এটা জানার পরে স্যারও অনেকটা চিন্তিত হয়ে যায় যে আসলে কি করলাম বা কি হলো, সে আসলেই শিবিরের সাথে সম্পৃক্ত কিনা। এখানে তারাবির বিষয়টা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল হল মসজিদের ইমামের মাধ্যমে এটা আমাকে মনোনীত করা হয়, স্যার হচ্ছে ইফতারের আগেই ওই ইমাম সাহেবকে ফোন করে হচ্ছে অনেক শাসায়, অনেক হুমকি ধমকি দেয় যে তুমি কাকে আমার এখানে পাঠিয়েছো, তুমি তাকে চেক করে পাঠাওনি কেন, বা সে আসলে কে, তার বিষয়ে জেনে শুনে আমাকে কেন পাঠাওনি। তো হুজুরকে অনেক বেশি প্রেশারাইজ করা হয়। তো হুজুরও অনেকটা ভীত হয়ে যায়, যে হুজুরকে এই ভয় দেখানো হয়েছে বা এটাও বলা হয়েছে যে তোমারও তো চাকরি চলে যেতে পারে। তো হুজুর অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে ইফতারির পর আমাকে কল করে জানান যে আপনি আসলে কোন অনুষ্ঠানে তেলাওয়াত করেছেন, তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার ব্যাপারে অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে, আপনি আর তারাবি পড়াতে যাবেন না। আমাদের হলের এক বড় ভাই, তাবলিগের এক বড় ভাই, তিনি আমাকে কল দিয়ে বলেন যে তোমাকে খুঁজতেছে ছাত্রলীগের ভাইয়ের। তখন আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমি আর হলে না এসে আমি সোজা গাজীপুরে চলে যাই। কিন্তু আমি বাড়িতেও যেতে পারতেছিলাম না, তো যেহেতু আমাকে খুঁজতেছে, তো আমি এই বিষয়টায় ভয়ে ছিলাম যে আমার হলে তো আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে। তো আমি আমার বড় বোনের বাসায় যাই গাজীপুরেই। আব্বু আম্মুকেও জানাতে পারতেছিলাম না যে এত বড় একটা ঘটনা, তারাও চিন্তিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তো এটা আমার জন্য একটা ভীতিকর একটা বিষয় ছিল। আমার সবচেয়ে দুঃখের বিষয় যে আমি ভিসি ভবনে যে তারাবির জন্য মনোনীত হয়েছি, সেখানেও তো আমি কোরআন তেলাওয়াতি করছি। সেই কোরআন ভিসি ভবনে পড়ালে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি বটতলায় কোরআন তেলাওয়াত করব, আবার টিএসসিতে কোরআন তেলাওয়াত করলে সেই একই কোরআন সেখানে তেলাওয়াত করলে আমি শিবির হয়ে যাব। এই বিষয়টা একটা আমার ডাবল স্ট্যান্ডার্ডের মতো লেগেছে। ঈদের পর ইউনিভার্সিটি খোলা হয়, আমি বেশ কিছুদিন ক্লাস করতে পারিনি। একটা ভয় ছিল যে আমি ক্যাম্পাসে আসলে বা হলে গেলে যদি আমার উপর আবার অযাচিত কোনো আক্রমণ হয়ে যায়, সেই কথা চিন্তা করে আমি হচ্ছে ক্লাসেও ঠিক মতো প্রথম দিকে আসতে পারিনি। জুলাই আন্দোলনের পরে যখন সব স্বাভাবিক হয়ে গেল, বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, তখন আমি আসলে হলে নতুন করে উঠি।